দারুণ একটা আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন কিভাবে তৈরি করলাম আচারটা। খুব সহজে অল্প উপকরণ দিয়ে আজকে রেসিপিটা তৈরি করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম আরেকটি ব্লগ। তো আজকে তৈরি করব আচারের রেসিপি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে এখানে কিছু বড় বড় সাইজের আমড়া নিয়েছি, যেহেতু এখানে আমড়ার সিজন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। তো আমড়া শেষ হওয়ার আগে তাড়াতাড়ি করে এই আচারটা তৈরি করে ফেলুন। প্রথমে আমড়াগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি। এটা এভাবে আস্তই রাখবো, মানে এগুলা ভাঙবো না আর কি। তারপর এটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর আরও কিছু ময়লা থেকে যায়, তো সেই জন্য খোসা ছেড়ে তারপর আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটাকে ভালো করে পানি শুকিয়ে নেব। তো এখানে বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার যতগুলো আমড়া আছে আমি সেই পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, কতটুকু লাগবে আন্দাজ করে তেলটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তারপর তেজপাতা আর দারচিনি দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এই কড়াইটা কিন্তু মূলত আমি সবসময় এটাতে আচার তৈরি করি। এটা একদম বড় সাইজের, মানে আচার তৈরি করতে খুবই সুবিধা লাগে আর কি। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করলে পেনাগুলো চলে যাবে, তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে আছে, না হলে আদা রসুনগুলো নিচে দিয়ে লেগে যেতে পারে, সেই জন্য চুলার আঁচটা কমিয়ে রেখেছি। এখন এর মধ্যে আমি উপকরণগুলো দিয়ে দিব, শুকনো উপকরণ যা যা আছে আর কি। তো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, যেহেতু আমরা বেশি আছে সেই জন্য আমি 2 চামচ হলুদ দিলাম। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। তারপর জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমড়াগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। পানিটা কিন্তু একদম জড়ে গেছে আমড়াগুলো দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরে লাগলে আবার টেস্ট করে আবার দিব আর কি। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি চিনি। তো এখানে গুড় ইউজ করা যেত, কিন্তু আমার তখন গুড় ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। তো যাই হোক, এখানে আমি চিনি দিয়ে আচারটা করে নেব। চিনির পরিমাণটা আমি কিন্তু কম দিয়েছি, কারণ আমড়া কিন্তু খুবই মিষ্টি থাকে, সেই জন্য বেশি চিনির প্রয়োজন হয় না আর কি। আচার একটু টকটক হলে বেশি ভালো লাগে। তো এখানে এখন দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন মশলা। 5 ফোড়নটাকে আমি টেলে তারপর ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এর মধ্যে। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার আঁচটা কিন্তু লো হিটে রেখেছি, যেহেতু আচারগুলো বড় বড় সাইজের, এগুলো সিদ্ধ হতে সময় লাগবে, তো সেই জন্য চুলাটা একদম কমিয়ে রাখবো। আচার তৈরি করতে কিন্তু ঝামেলা হয় না, দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হয়, এই জন্য আর কি কিছুক্ষণ পর পর নাড়তে হয়, না হলে পুড়ে যাবে নিচ দিয়ে। এই তো খুব সহজে তৈরি করে ফেললাম আমি আমড়ার আচারটা। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা বলবেন, না হলে বুঝবো কিভাবে। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে নক দিতে পারেন। আলহামদুলিল্লাহ যতটুকু পারি আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।